শেখ আহমদুল্লাহ, আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনার কাছে আসতে চাই। সেটি হচ্ছে যে জুলমের ভয়াবহতা সম্পর্কে আপনি বলছিলেন আমাদেরকে কিয়ামতের দিন অত্যন্ত কঠিন পরিণতি হবে জালেমের। আপনি কি একটি বিষয় বলবেন যে আনুশকার ট্র্যাজেডির মতো ঘটনাগুলো আমাদের সমাজে আসলে কেন ঘটে বারবার? এই বিষয় সম্পর্কে আপনার কোরআন এবং সুন্নাহ কি বলে, আপনি যদি বলেন। আসলে আনুশকার মতো এ ধরনের মেয়েদের অত্যন্ত নির্মমভাবে হারিয়ে যাওয়া এবং এ ধরনের ট্র্যাজেডিগুলোর পেছনে আমি মনে করি সবচেয়ে বড় দায় হলো আমাদের অসুস্থ সংস্কৃতির। অর্থাৎ আমাদের সমাজের একটা বড় অংশের মানুষ মনে করেন যে ছেলে মেয়ে তারা পরিণত বয়স হলে একে অন্যের সঙ্গে একান্তে সময় কাটাতেই পারে, যেতেই পারে। অর্থাৎ অভিভাবক, বাবা মা এবং সামাজিক যে কমিটমেন্ট আছে, রেজিস্ট্রেশন আছে, তার মাধ্যমে বিবাহ হবে, একটা সম্পর্ক গড়ে উঠবে, তার পেছনে একটা কমিটমেন্ট থাকবে, সাক্ষী থাকবে, একটা জব দিতে থাকবে, একটা দায়বদ্ধতা থাকবে, এই সমস্ত বাঁধ তারা মানতে রাজি নন। এই যে একটা সংস্কৃতি বা একটা চিন্তা, এই চিন্তা কিন্তু আমাদের সমাজকে দিন দিন অস্থির করে তুলছে, অশান্ত করে তুলছে এবং একের পর এক দুর্ঘটনাগুলো কিন্তু ঘটেই চলছে। অনেক সময় বাবা মা দেখেও না দেখার ভান করে থাকেন, জেনেও না জানার ভান করে থাকেন। একটি মেয়ে অথবা একটি ছেলে যখন তার সমবয়সী কোনো বন্ধুর সাথে একান্তে সময় কাটাতে যায়, যেহেতু তার কোনো সামাজিক দায়বদ্ধতা নেই, কোনো কমিটমেন্ট নেই, কোনো রেজিস্ট্রেশন নিবন্ধন নেই, বিবাহ হয়নি, চুক্তি হয় নিয়ম অনুযায়ী, অতএব সেখানে তার কোনো দায়বদ্ধতা থাকে না এবং সেখানে জুলুমের পথ উন্মুক্ত থাকে। আমরা বাল্য বিবাহের বিরুদ্ধে যতটা সোচ্চার, তথাকথিত বাল্য প্রেমের বিরুদ্ধে সেরকম সোচ্চার আমরা হচ্ছি না, যার কারণে কিন্তু আনুশকার মতো মেয়েরা হারিয়ে যাচ্ছে। একটি পরিবার তাদের প্রতি অসহনীয় বেদনা নেমে আসছে। আমি মনে করছি আমাদের চিন্তাধারার পরিবর্তন হওয়া উচিত এবং পরিণত বয়স হওয়ার আগে এবং সামাজিক কমিটমেন্ট তথা বিবাহ শাদী ছাড়া যত অবৈধ সম্পর্ক রয়েছে, এগুলোর দ্বারকে যদি আমরা, অসামাজিক কার্যকলাপকে যদি আমরা উন্মুক্ত রাখি এবং এগুলোতে অনুমোদন করি, তাহলে আনুশকার মতো মেয়েরা হারিয়ে যাবে। একের পর এক ধরনের ট্র্যাজেডি হতে থাকবে। আমরা হয়তো কিছুদিন কান্নাকাটি করব, আবার আমরা স্বাভাবিক হয়ে যাব, আবার কোনো আনুশকার ঘটনা ঘটবে, আবার আমরা এরকম কয়েকদিন কান্নাকাটি করে স্বাভাবিক হয়ে যাব। পরিস্থিতি থেকে আমরা কখনো উত্তরণের পথ খুঁজে পাবো না।